অহনার সাহায্যে সরকারের কাছ থেকে লোন পেতে যাচ্ছে দুর্গা। অহনার মাধ্যমে লোন নেওয়ার কারণে অফিসে অহনার অনেক শত্রু তৈরি হচ্ছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ছোটবাবু নাটকের আগামী পর্বে ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা দেখতে পাবো যে অহনা তার অফিসে এসেছে এবং সকল স্টাফ এবং অফিসের বস সহ তারা একটি মিটিংয়ে বসেছে, যেখানে কিনা অহনাকে তার বস সেরা এমপ্লয়ি হিসেবে ঘোষণা করে। এটি দেখে অন্যান্য স্টাফরা অহনার প্রতি তার এই সাফল্য দেখে তার প্রতি হিংসা করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে অফিস শেষে অহনা আবারও বাড়িতে ফিরে এসেছে। এসে সে পরিবারের সকলকে বলতে থাকে যে আজ আমি তোমাদের একটা বিশাল খুশি সংবাদ দেব। এখানে পরিবারের সকলে মিলে অহনাকে নিয়ে দুষ্টুমি করতে থাকে। তখন অহনা এক সময় রেগে গিয়ে সেটি বলতে না চাইলেও পরবর্তীতে তার ভাবিদের কথায় সে সেই সংবাদটি জানিয়ে দেয়। সে বলে যে আমরা আমাদের এই মূর্তি বানানোর কাজের জন্য আমাদের অফিস থেকে সরকারের কাছ থেকে লোন নিতে পারবো, যাতে আমরা আমাদের ব্যবসাটা আরও অনেক বড় করতে পারবো। অহনার শাশুড়ি দুর্গা অহনাকে বলতে থাকে যে সরকার কেনই বা আমাদের টাকা দিবে। তখন অহনা তার শাশুড়িকে সকল বিষয় একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেয়। অন্যদিকে আমরা পরদিন অহনাকে তার অফিসে দেখতে পাই। সে তার শাশুড়ির বিষয়টি নিয়ে তার বসের সাথে কথা বলতে থাকে। সে তার বসকে বলতে থাকে যে আমরা যদি এদের লোনের ব্যবস্থা করে দেই তাহলে আমাদের কোম্পানিরও অনেক প্রচার প্রসারণা হবে, সেই সাথে আমাদের কোম্পানির ভালো একটা রেপুটেশন তৈরি হবে। এই কথাগুলো শুনে অহনার বস তার কথাতে কনভিন্স হয়ে যায় এবং সে লোন দিতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে অহনার এই লোনের ব্যাপারে তার অহনার সাথে কাজ করা প্রত্যেকেই অহনার বিপক্ষে চলে যায়। দর্শক, পরবর্তী পর্বে তাহলে কি হতে চলেছে? অহনা কি পারবে এই লোনটি তার শাশুড়িকে নিয়ে দিতে? তা জানতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।